এই কিশোরগঞ্জের ঐতিহ্য শোলাকিয়া ঈদগাহ মাঠের সমাবেত মুসল্লিয়ান এবং যারা উপস্থিত সবাইকে জানাই ঈদ মোবারক। এই শোলাকিয়া ঈদগাহ মাঠ এটা আমাদের একটা ঐতিহ্য। সারা বাংলাদেশে সর্ববৃহৎ ঈদের জামাত। আজকে আমরা এখানে সমবেত হতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। লাখো লাখো লোকের এই ঈদের জামাত এটা কিশোরগঞ্জের জন্য একটা গর্বের ব্যাপার। আমরা আজকের এই ঈদের জামাতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি কিশোরগঞ্জবাসী সহ সমস্ত দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই। আমার সাথে আমার কিশোরগঞ্জ সদর 1 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাজহারুল ইসলাম সাহেব উপস্থিত, অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে। আসলে এই কিশোরগঞ্জের এই ঈদগাহ মাঠ আমাদের জন্য একটা ঐতিহ্য এবং একটা গর্বের ব্যাপার। এটার যে উন্নয়ন হওয়া দরকার আসলে সেভাবে হয়নি। আপনি বলেছেন আমরা কি উদ্যোগ নিয়েছি, আসলে আমাদের সরকারের বয়স মাত্র 1 মাস। ইনশাল্লাহ সংসদ সদস্য মহোদয় এখানে আছেন, আমি আছি। অবশ্যই এই ঈদগাহ মাঠকে একটা সুন্দর নান্দনিক একটা ঈদগাহ মাঠ করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা অতি দ্রুত এটার কাজের ব্যবস্থা করব, উদ্যোগ নেব। আমরা আজকের এই ঈদগাহ মাঠে 199তম ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এই ঐতিহ্যকে ধারণ করব এবং আগামী দিনে আরো যাতে সুন্দর পরিপাটি ভাবে নামাজ পড়া যায়, মুসল্লিদের বিভিন্ন সুযোগ সুবিধা সহ এটা সংস্কারের কাজে আমরা উদ্যোগ গ্রহণ করব। আজকের এই ঈদের জামাতে আমরা দোয়া করব সমস্ত দেশবাসীর জন্য, যাতে বাংলাদেশে শান্তি বিরাজ করে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমার প্রিয় জন্মভূমি এই বাংলাদেশকে যাতে আমরা সুন্দর মানুষের প্রত্যাশার জায়গায় নিয়ে যেতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী কিশোরগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং সমস্ত দেশবাসীকে এই জামাতের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা ঈদ মোবারক জানাতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা দেশের জন্য দোয়া করব, আমরা এই কিশোরগঞ্জবাসীর জন্য দোয়া করবো, আমাদের মহামুরব্বীদের জন্য দোয়া করব। আমরা এতটুকু বলতে চাই, আমরা আজকের ঈদের আনন্দের দিনে সমস্ত হানাহানি ভুলে, সমস্ত ভেদাভেদ ভুলে, ধনী গরিব সবাই এক কাতারে হয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ন্যায় ইনসাফ এবং মানবিক সমাজ গঠনের জন্য যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে, এই লক্ষ্যে দেশবাসীর কাছে আমরা দোয়া কামনা করি এবং সহযোগিতা কামনা করি।